আজকে আমরা অষ্টম শ্রেণী গণিত প্রবাহ কোষে দেখি 5.3 এর 2 দাগের যে অঙ্কগুলো রয়েছে, যে সূত্রের সাহায্যে সরল, টোটাল এখানে 5টা অঙ্ক নিয়েছে। তো আমরা আজকে এই 5টা অঙ্ক এখানে আলোচনা করব। তো প্রথম যে অঙ্কটা রয়েছে যে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি বি স্কোয়ার। তো আমাদের প্রথম যেটা কাজ হবে সেটা হচ্ছে এটাকে একটু সাজিয়ে লিখতে হবে। কিভাবে সাজিয়ে লিখব? তো আমরা এটাকে লিখতে পারি এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এটাকে আমরা এইভাবে লিখতে পারি। এবং এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, আমরা এটাকে এইভাবে লিখে দিতে পারি। তো তাহলে আমাদের যেটা দাঁড়ালো সেটা হচ্ছে প্রথমে হচ্ছে এ কিউব প্লাস বি কিউব ইন্টু এ কিউব মাইনাস বি কিউব, অর্থাৎ এটা হচ্ছে আমাদের এ কিউব প্লাস বি কিউব ইন্টু এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলায় পড়ে গেল। এখান থেকে আমরা আবার একটা ফর্মুলা পাচ্ছি, সেটা কি ফর্মুলা? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে আমরা এই ফর্মুলাটাকে কি লিখতে পারি? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এ টু দি পাওয়ার 6 মাইনাস বি টু দি পাওয়ার 6, এটাই হচ্ছে কি আমাদের অ্যান্সার। নেক্সট এ স্কোয়ার এ মাইনাস 2b ইন্টু এ স্কোয়ার প্লাস 2ab প্লাস 4b স্কোয়ার ইন্টু এ কিউব প্লাস 8b কিউব। এটাকে যদি আমরা এইভাবে সাজিয়ে লিখি যে এ মাইনাস 2b ইন্টু, এইটাকে যদি আমরা লিখি একটু সাজিয়ে, তাহলে ব্যাপারটা দাঁড়ায় হচ্ছে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এটাকে আমরা এইভাবে লিখে দিতে পারি। আর এটা তো অলরেডি আমাদের কিউবের ফর্মুলাতে এখানে অলরেডি রয়েছে এ কিউব প্লাস বি কিউব। তাহলে আমাদের এটা কি ফর্মুলাতে চলে গেল? এ কিউব মাইনাস 2b এর হোল কিউব, এটা একটা ফর্মুলা আমাদের পেয়ে গেলাম। আর এখানে আমাদের যেরকম ছিল এ কিউব প্লাস 8b কিউব, এটাকে ভেঙে লিখলে লেখা যায় এ কিউব মাইনাস 8b কিউব, আর এটা তো এ কিউব প্লাস 8b কিউব। তাহলে আবার এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটাকে আমরা যদি লিখি তাহলে আমরা এখানে অ্যান্সার পাবো এ টু দি পাওয়ার 6 মাইনাস 64, কারণ 8 8 যা 64, বি টু দি পাওয়ার 6, আমরা এটা এখানে লিখে দিতে পারি। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, যে এ টু দি পাওয়ার 6 ইন্টু 64 বি টু দি পাওয়ার 6। নেক্সট যে ম্যাথটা রয়েছে এটাকে একটু আমাদের এখানে মডিফাই করে লিখতে হবে। কিভাবে আমরা মডিফাই করতে পারি? কি রয়েছে? 4a স্কোয়ার মাইনাস 9, তাহলে আমরা এটাকে লিখতে পারি 2a এর হোল স্কোয়ার মাইনাস 3 এর হোল স্কোয়ার, এটা এখানে আমরা লিখে দিতে পারি 2 এর হোল স্কোয়ার মাইনাস 3 এর হোল স্কোয়ার। এবং এই যে পরের পার্টটা রয়েছে এখানে, এই পার্টটাকে আমরা এখানে এইভাবে লিখতে পারি যে 2 এর হোল স্কোয়ার অর্থাৎ এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, অর্থাৎ 9কে আমরা লিখে দিলাম 3 এর স্কোয়ার। একই রকমভাবে ইন্টু দিয়ে এখানেও একই রকমভাবে আমরা এখানে লিখে দিতে পারি যে 2a এর হোল স্কোয়ার প্লাস 2a ইন্টু 3 প্লাস 3 এর হোল স্কোয়ার। তাহলে আমরা যে এটাকে এখানে ভেঙে লিখলাম, আমাদের কিন্তু আলটিমেটলি ভ্যালুটা একই থাকলো, 4a স্কোয়ার, 2 এর হোল স্কোয়ার মানে 4a স্কোয়ার, 3 ইন্টু 2 করলে তাহলে হচ্ছে আমাদের 6a, আর 3 এর স্কোয়ার মানে 9। এবার এখানে কি ফর্মুলা পড়লো? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এটাকে আমরা লিখতে পারি 2a মাইনাস 3 ইন্টু 2a প্লাস 3। আর এটা এখানে যেরকমভাবে রয়েছে সে একই রকমভাবে আমরা এখানে লিখে দিতে পারি এটাকে যে 2 এর হোল স্কোয়ার মাইনাস 2a3 প্লাস 3 এর হোল স্কোয়ার, একই রকমভাবে 2 এর হোল স্কোয়ার
প্লাস 2a ইন্টু 3 প্লাস 3 এর হোল স্কোয়ার। এখন আমাদের কি করতে হবে, প্রথম যে অঙ্কটার মতন সাজিয়ে লিখব, অর্থাৎ এই যে পার্টটা রয়েছে এই পার্টটা এর পাশে লিখব এবং এই যে পার্টটা রয়েছে এই পার্টটা আমরা এর পাশে লিখব। তাহলে পরের লাইনে আমরা লিখতে পারি 2a মাইনাস 3 ইন্টু 2a এর হোল স্কোয়ার মাইনাস 2a ইন্টু 3 প্লাস 3 এর হোল স্কোয়ার, এবং 2a প্লাস 3 এর সাইডে আমরা লিখব হচ্ছে 2a এর হোল স্কোয়ার প্লাস 2a ইন্টু 3 প্লাস 3 এর হোল স্কোয়ার আমরা এখানে লিখে দিতে পারি। তাহলে আমাদের এখানে ফর্মুলা পড়ে গেল a কিউব মাইনাস বি কিউব ইন্টু আমরা এখানে পাবো হচ্ছে a কিউব প্লাস আমরা এখানে পাবো হচ্ছে বি কিউব। তাহলে আমরা এখানে যদি এখানে লিখি যে a মাইনাস বি ইন্টু এ প্লাস বি, তাহলে আমরা এখান থেকে লিখতে পারি যে a, তাহলে আমরা এখান থেকে লিখতে পারি যে a 2 এর হোল কিউবের স্কোয়ার মাইনাস 3 কিউবের হোল কিউবের স্কোয়ার। আমাদের একটু জায়গার জন্য আমরা এটাকে এখানে লিখে দিচ্ছি। তাহলে আমরা এখান থেকে লিখতে পারবো হচ্ছে 8a কিউব এর হোল স্কোয়ার মাইনাস 27 এর হোল স্কোয়ার। আমরা এটা লিখে দিতে পারি কারণ 3 3 যা 9, 9 3 যা 27। নেক্সট এখানে 64 a টু দি পাওয়ার 6 মাইনাস 27 ইন্টু 27 যদি করা হয় তাহলে আমরা পাবো এখানে 9 4, এখানে 18 5, তাহলে 9 2 7 29। এটাই আমাদের কি হলো, এটাই হলো আমাদের অ্যান্সার, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। একটু জায়গার স্বল্পতার জন্য সমস্যা হয়েছে, তোমরা একটু এটা অ্যাডজাস্ট করে নিও। পরবর্তী যখন করব আমরা সেইভাবে সাফিসিয়েন্ট স্পেস রেখেই করব। নেক্সট যে ম্যাথটা রয়েছে এটাতে কিছুই করার নেই, তোমার জাস্ট ফর্মুলা পড়ে যাবে। কি ফর্মুলা, যে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব প্লাস, অর্থাৎ এই জায়গা থেকে আমরা লিখলাম এক্স কিউব প্লাস ওয়াই কিউব, এখানকার থেকে আমরা লিখতে পারি ওয়াই কিউব মাইনাস জেড কিউব, অর্থাৎ এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি ইন্টু বি স্কোয়ার, এই ফর্মুলা। এবং এখান থেকে আমরা লিখে দিতে পারি জেড কিউব মাইনাস এক্স কিউব। তো প্লাসের এক্স কিউবের সঙ্গে মাইনাসের এক্স কিউব ক্যান্সেল আউট, ওয়াই কিউবের সঙ্গে ওয়াই কিউব, জেড কিউবের সঙ্গে জেড কিউব, অ্যান্সার হলো আমাদের আলটিমেটলি 0। আচ্ছা, এখানে একটা জিনিস বলে রাখি, অনেকে এই ভুলটা করে, সেটা হচ্ছে উপরে নিচে যদি সেম নাম্বার থাকে আমরা কিন্তু কাটাকুটি করে সবসময় 1 লিখব, এবং যদি পাশাপাশি দুটো আলাদা সাইনের সেম নাম্বার থাকে তখন কিন্তু আমরা কি লিখব, তখন হচ্ছে আমরা 0 লিখব। এটা কিন্তু স্পেশালভাবে মনে রাখবে। লাস্ট অঙ্ক আমাদের এক্স প্লাস 1 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1, 2x মাইনাস 1 ইন্টু 4x স্কোয়ার প্লাস 2x প্লাস 1 মাইনাস এক্স মাইনাস 1 ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স ইন্টু 1। তাহলে আমরা এখান থেকে আমরা কিসের ফর্মুলা পেয়ে যাব, আমরা যদি এখান থেকে খেয়াল করি যে আমাদের প্রথমে এখানে যে এক্স কিউব প্লাস 1 এর হোল কিউবের ফর্মুলা কিন্তু এখান থেকে পেয়ে যাচ্ছি, এবং পরবর্তী যে এই পোর্শন রয়েছে এটাকে যদি একটু আমরা ভেঙে লিখি 2x মাইনাস 1 ইন্টু আমরা যদি এটাকে এখানে লিখি যে 2x এর হোল স্কোয়ার প্লাস 2x ইন্টু 1 প্লাস 1 এর হোল স্কোয়ার, আমরা এটা এখানে লিখতে পারি। এবং এখানে কিন্তু কি হবে, মাইনাস এক্স কিউব প্লাস 1, কারণ 1 এর কিউব করলে সেটা সবসময় 1ই হয়। তাহলে এটা এরকমই থাকবে, এক্স কিউব প্লাস 1, এটা যেরকম থাকা সেরকম, প্লাস এখানে যদি লিখি তাহলে 2x এর হোল কিউব মাইনাস 1 এর হোল কিউব মাইনাস এক্স কিউব প্লাস 1, তাহলে এক্স কিউব প্লাস 1 প্লাস 8x কিউব মাইনাস 1 মাইনাস এক্স কিউব প্লাস 1, মাইনাস এক্স কিউবের সঙ্গে প্লাস এক্স কিউব কেটে গেল,
মাইনাস ওয়ানের সঙ্গে প্লাস এক্স কিউব ওয়ান কেটে গেল, তাহলে পড়ে থাকলো 8x³ প্লাস 1। এটাই কিন্তু আমাদের আলটিমেটলি ফাইনাল অ্যান্সার। তাহলে আমাদের এখানে 2 দাগের যে কয়টা ম্যাথ ছিল সব কয়টা কিন্তু আমাদের এখানে কমপ্লিট হয়ে গেল।